হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে মেগা স্টার শাকিব খানের সব থেকে বড় আপডেট এটা হয়তো হতে পারে, সেটা হচ্ছে প্রীতম হাসানের গান। বন্ধুরা, প্রীতম হাসানের গান মানেই কিন্তু সেলিব্রেশন। প্রীতম হাসানের গান মানেই কিন্তু কি বলবো, একটা একটা ভয়ানক সেলিব্রেশন। শুধু সেলিব্রেশন না, ভয়ানক সেলিব্রেশন। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমার কি মনে হয় যে প্রীতম হাসানের একটা আইটেম সং দরকার কি দরকার না? আমরা সবাই চাই প্রীতম হাসানের প্রতিটা ছবিতে শাকিব খানের প্রীতম হাসানের একটা করে গান থাকুক, এবং সেই গানটাই সব থেকে বেশি পপুলার হয়। তুমি যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখো, প্রীতম হাসান যে কটা গান তৈরি করে, সে চাঁদ মামা হোক বা সেটা লাগে উড়াদুরা হোক, একটা ওয়ার্ল্ড রেকর্ড ক্রিয়েট করে দিয়েছিল লাগে উড়াদুরা। আমি জানি না কোনোদিন আর লাগে উড়াদুরা লেভেলের ক্রিয়েট করতে পারবে নাকি প্রীতম হাসানও। ইতিহাস বারবার তৈরি হয় না। আমি বারবার মনে করি এমন এমন শিল্পী আছেন যারা নিজেরাই একটা অমোঘ সৃষ্টি করে ফেলেন, তারপরে সেই সৃষ্টি আর নিজেরা বিট করতে পারেন না, নিজেদের কেরিয়ার জীবনে কোনোদিন বিট করতে পারে না। কিন্তু প্রীতম হাসান কিন্তু যে গানটাই ডেলিভার করুক না কেন, সেটা অ্যালবামের সব থেকে হিট গান হবে হয়তো। ঠিক আছে, তো এটা কিন্তু আপডেট এখন পাওয়া যাচ্ছে যে প্রিন্সের একটা হিউজ হাইপ রয়েছে, হিউজ আপডেট রয়েছে। সেটা হচ্ছে যে প্রীতম হাসানের একটা আইটেম সং, ইয়েস, আবারও প্রীতম হাসানের একটা আইটেম সং কিন্তু মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমায় থাকতে চলেছে। এটার থেকে আনন্দের খবর আর কিছু হতে পারে? এটা থেকে বড় খবর আর কিছু হতে পারে? যে প্রীতম হাসানের একটা আইটেম সং, পিওর অন আইটেম সং, সেটা কিন্তু মেগাস্টারের ছবিতে থাকছে এবং সেটাতে মেগাস্টার পারফর্ম করবেন। এবার দেখা যাক যে কে হয় এই আইটেম গার্ল, কে হয় এই গানের নাচের মানে কি বলবো হিরোইন। কারণ প্রীতম হাসানের গান মানে কিন্তু শাকিব খানও পারফর্ম করেন, আমরা দেখেছি লাগে উড়োদুরাতে শাকিব খানও পারফর্ম করছেন, মিমিও পারফর্ম করছেন। মানে ওই গানটা না অদ্ভুত ছিল, ওই গানটা সবাই হেভি শুনেছিল, ওটা একটা চার্টবাস্টার ক্রিয়েট করে দেওয়া গিয়েছিল। আবার বলছি, ওই গানটাকে মাথায় রেখে যখন অন্য একটা গান তৈরি করা হয়, তখন কিন্তু সেই গানটা ওই গানটা লেভেলে যাবে না, এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু যদি অনেস্টলি নিজের মন থেকে, সোল থেকে একটা গান তৈরি করা হয়, প্রীতম হাসান যদি তৈরি করেন, আমার বিশ্বাস যে সেই গানটা ভয়ানক লেভেলে বিজনেস করতে পারে, ভয়ানক লেভেলে যেতে পারে সেই গানটা। এটা আমার বিশ্বাস, এটা আমার মন বলে যে উড়ে যেতে পারে সেই গানটা, আবার একটা লাগে উড়াদুরার রেকর্ড ক্রিয়েট করে দিতে পারে। দেখা যাক। এখানে গানের অ্যালবামে কিন্তু আরও কিছু কথা বলার আছে। প্রিন্সের গানের অ্যালবামে ওয়াহিদ হাবিব তিনিও কিন্তু থাকতে চলেছেন, যিনি খুব পপুলার গান ডেলিভার করেছেন এমনটা শোনা যাচ্ছে। আচ্ছা, খুব বড় একজন সৃঞ্জয়দার ভিডিও দেখলাম, সে বলছে খুব বড় একজন বাংলাদেশের ওজি সিঙ্গার তিনি থাকতে চলেছেন হয়তো, বা স্টলওয়ার্ডস সিঙ্গার তিনি থাকতে চলেছে। তো হোলসাম কথা হচ্ছে যে অ্যালবাম ভালো হবে, বড় বক্তব্য হচ্ছে অ্যালবামটা ভালো হবে। অ্যালবাম ভালো হওয়া খুব ইম্পর্টেন্ট, কারণ তুফানের ক্ষেত্রেই আমরা লাস্ট দেখেছিলাম এমন অ্যালবাম হয়েছিল, গান এত ভাইরাল হয়েছিল এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে, যে ক্রেজ নেক্সট লেভেলে উঠে গেছিলো ভাই, নেক্সট লেভেলে ক্রেজ উঠে গেছিলো। এবং ওই ক্রেজটাই কোথাও গিয়ে কাজে লেগে গেছিলো। গান যে জিনিসটা ক্রিয়েট করতে পারে, গান যে পপুলারিটিটা ক্রিয়েট করতে পারে, সেটা আর কেউ করতে পারে না। টিজার ট্রেলার কেউ ক্রিয়েট ওই পপুলারিটি ক্রিয়েট করতে পারে। গান যে জিনিসটা ক্রিয়েট করতে পারে, যে একটা ভালো গান, সেটা মানে মানুষের কাছে যদি ভাইরাল হয়, তাহলে ওইটা ব্যাপক অডিয়েন্স টেনে আনতে পারে এবং সারা মানে সোশ্যাল মিডিয়া মানে তোল কালাম হয়ে যেতে পারে। এটা আমার মনে হয় কোথাও গিয়ে। তো যাই হোক, আপাতত প্রীতম হাসানের গান থাকছে, এর থেকে আনন্দের আর কি হতে পারে? প্রীতম হাসানের আমার খুব প্রিয় একজন কি বলবো ক্রিয়েটার প্রীতম হাসান। তাই জন্য আমি প্রচণ্ডভাবে শোনার জন্য অধীর আগ্রহে বসে রইলাম। চাঁদ মামা আমার ভালোই লেগেছিল, কিন্তু লাগে উড়াধুরা একটা নেক্সট লেভেলে গিয়ে আমাকে হাইপ দিয়েছিল। এখনও শুনি আমি, এত ভালো লাগে। একটা ওয়ার্ল্ড রেকর্ড ক্রিয়েট করে দিয়েছিল। ওরকম ওয়ার্ল্ড রেকর্ড প্রীতম হাসানের পরবর্তী গান আবার করুক, এটাই চাই। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।